সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের স্বাগত জানাই। আসুন আমরা কিছু বাইবেল থেকে আমরা কিছু ধারাবাহিকভাবে আমি পাঠ করার চেষ্টা করছি আপনাদের সামনে, এবং আমরা প্রার্থনা করব। কিছু কিছু বিষয় আমরা দেখব যে সাধু পৌল কিভাবে তিনি ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং কিভাবে তার জীবন পরিবর্তন হলো, এবং ঈশ্বরের প্রেম তার মধ্যে কিভাবে প্রচুর রূপে তিনি অনুভব করলেন। তাই আসুন আমরা তাই দেখি। প্রথম তিমথিও তার 1:12 থেকে আমি 20 পদ পাঠ করব। যিনি আমাকে শক্তি দিয়াছেন, আমাদের সেই প্রভু খ্রিস্ট যিশুর ধন্যবাদ করিতেছি, কেননা তিনি আমাকে জীবন বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন। যদিও পূর্বে আমি ধর্মনিন্দক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম, কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়া অবিশ্বাসের বশে সেই সকল কর্ম করিতাম। আর আমাদের প্রভুর অনুগ্রহ খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস ও প্রেম সহকারে অতি প্রচুর রূপে উপচিয়া পড়িয়াছে। এই কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য, কিন্তু এই জন্য দয়া পাইয়াছি, যেন যীশু খ্রিস্ট এই অগ্রগণ্য আমাতে সম্পূর্ণ দীর্ঘসহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাতে বিশ্বাস করিবে। তিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর। যুগ পর্যায়ের যুগে যুগে তাহারই সমাদর ও মহিমা হোক, আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সাধু পৌল এখানে স্বীকারোক্তি করেছেন। তিনি তিমথিয়দের প্রতি যখন পত্র লিখছিলেন, তখন তিনি তার এই ছোট্ট উদাহরণ তিনি তিমথিয় মণ্ডলীকে তিনি জানিয়েছিলেন। আমরা এখানে দেখি যে সাধু পৌল প্রথমে বলছেন যে প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ করলেন তিনি, কেননা তিনি বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন। অর্থাৎ সাধু পৌলকে বিশ্বস্ত হিসাবে তিনি পরিচর্যার কাজে তিনি নিযুক্ত করিয়াছিলেন। তিনি নিজেকে স্বীকার করছেন যে আমি প্রথমে তাড়নাকারী ছিলাম, ধর্মনিন্দক ছিলাম এবং অন্যকে অপমানকারী ছিলাম, কিন্তু তাহার দয়া অর্থাৎ প্রভু যিশুর দয়ায় তিনি পরিবর্তন হয়েছেন, এবং তিনি তার সেই সকল কর্ম পরিত্যাগ করে তিনি এখন প্রভু যিশুতে জীবন এবং বিশ্বসনীয় রূপে তিনি জীবনযাপন করতে পারছেন। অর্থাৎ তিনি কি বলেন যে তিনি ধর্মনিন্দক ছিলেন, তাড়নাকারী ছিলেন, অপমানকারী ছিলেন। অর্থাৎ আমাদের জীবনেও অনেক কিছু পুরাতন বিষয় থেকে আছে, পুরাতন বিষয় ছিল। সেই সমস্ত বিষয় আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করলাম, প্রভু যিশুকে বিশ্বাস করার চেষ্টা করলাম, তখন কিন্তু সেই সমস্ত পুরাতন বিষয়কে তিনি কিন্তু দূর করে দিয়ে তিনি কিন্তু আমাদেরকে এক নতুন জীবন দিয়েছেন। সেই নতুন জীবন যেন আমরা ধরে রাখতে পারি, যেভাবে সাধু পৌল ধরে রেখেছিলেন, যেভাবে তিনি তার নিজের সম্বন্ধে যে সাক্ষ্য দিয়েছিলেন। তাই আমরা দেখি যে 14 পদে যখন আমরা দেখি, আর আমাদের প্রভুর অনুগ্রহ খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস ও প্রেম সহকারে অতি প্রচুর রূপে উপচিয়া পড়িয়াছে। অর্থাৎ সাধু পৌল তার জীবনে খ্রিস্ট যিশুকে প্রচুর রূপে পেয়েছে, প্রচুর রূপে উপচে পড়তে তিনি দেখেছেন। তিনি যে মানুষটি প্রথমে খ্রিস্টকে যিশুর সহকারীকে দেখলে, যে যিশুর শিষ্যদেরকে দেখলে যে তাড়না করত, যে তাদের অপমান করত, তাদের নিন্দা করত, কিন্তু সেই মানুষ আজকে পরিবর্তন হয়ে তার নিজের জীবনের সমস্ত খারাপ বিষয়, সমস্ত পাপ, সমস্ত কিছু তিনি দূর করে এখন ঈশ্বরের প্রেমকে তিনি প্রথম স্থান দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে এটা বিশ্বসনীয় এবং সর্বতোভাবে গ্রহণযোগ্য যে যিশু পাপীদেরকে পরিত্রাণ করতে এই জগতে এসেছিলেন, কিন্তু তার মধ্যে আমি অগ্রগণ্য। অর্থাৎ নিজেকে তিনি পাপীদের মধ্যে প্রথম ধরছেন, এবং তিনি
পরিত্রাণের দিক থেকেও তিনি প্রথম। আমরা জানি যে সাধু পৌল তার জীবনে তার এই পরিচর্যার জীবনে তিনি যে দৌড় শুরু করেছিলেন, সেই দৌড়ে তিনি কিন্তু একসময় বলেছেন যে আমি আমার দৌড় সম্পন্ন করলাম। অর্থাৎ তিনি যে বিষয়ে যে জন্য প্রভু যিশুকে তিনি গ্রহণ করেছিলেন সেই বিষয় তিনি সম্পন্ন করতে পেরেছিলেন। তিনি তার পুরো জীবদ্দশাতে তিনি যে ঈশ্বরের খ্রিস্ট যিশুর যে সুসমাচার তিনি অন্যের কাছে পৌঁছে দেওয়ার যে কাজের দায়িত্বভার তিনি নিয়েছিলেন, তিনি কিন্তু তা সম্পন্ন করেছিলেন। তাই আমরা দেখি যে তিনি ঈশ্বরের তিনি সাথে রয়েছেন এবং ঈশ্বরের কাছে রয়েছেন। তাই আমরা দেখি এখানে আমরা 16 পদে দেখি, কিন্তু এই জন্য দয়া পাইয়াছি যেন যীশু খ্রিস্ট এই অগ্রগণ্য আমাতে সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা প্রদান করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাতে বিশ্বাস করিবে। অর্থাৎ সাধু পৌল এটা বলতে চাইছেন যে আমার প্রতি যেন ঈশ্বর দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন, কারণ আমার দ্বারা যেন আরও অনেক প্রাণ, অনেক জীবন বেঁচে যায়, যারা প্রভু যিশুকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে চায় এবং অনন্ত জীবনের নিমিত্ত যারা বিশ্বাস করতে চায়, তারা যেন আমার জীবন দ্বারা তারা যেন সেই সাক্ষ্য বহন করে, সেই সাক্ষ্যের নিমিত্তে তারা যেন মন পরিবর্তন করে। সাধু পৌল এটা বলতে চেয়েছেন। এবং তিনি এটা জানতেন যে ঈশ্বর প্রভু যিশু তাকে যেভাবে আশীর্বাদ করেছেন এবং যেভাবে তিনি তার কাজের সময় তিনি যে তার জীবনকালে যে কাজ করেছেন, যে মানুষের জন্য যে উপকার তিনি করেছেন এবং মানুষের কাছে যে সুসমাচার তিনি পৌঁছে দিয়েছেন, সেটা আর অন্য কারুর দ্বারা এত বেশি হয়নি। কারণ তিনি সমস্ত জায়গায় প্রভু যিশুর সুসমাচার তিনি প্রচার করেছেন। তিনি কিন্তু নিজের জীবনের দিকে, নিজের পরিবারের দিকে আমরা কখনোই তার এই সাধু পৌলের জীবনের থেকে আমরা কখনোই দেখি না যে তার পরিবারের কথা বা তার নিজের জীবনের সম্বন্ধে তিনি কিছু বলেছেন। কারণ তিনি প্রথমে যেটা ছিলেন সেটাই আমরা দেখতে পাই যে তিনি প্রথমে ঈশ্বরকে নিন্দা করতেন, তিনি ঈশ্বরের বিশ্বাসীদেরকে তিনি তাড়না করতেন, তিনি ধর্ম নিন্দা করতেন, এই সমস্ত তিনি ঈশ্বরের লোকদেরকে তিনি মেরে ফেলতেন, এই সমস্ত নানান রকম কাজ করে গেছেন। কিন্তু যখন তিনি প্রভু যিশুকে গ্রহণ করেছেন, তার মনের সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, তিনি সম্পূর্ণরূপে এক নতুন মনুষ্য সৃষ্টি হয়েছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে সাধু পৌলের জীবন থেকে এটা দেখতে পাই যে তিনি যখন এত অন্যায় করতেন, এত একজন পাপী ছিলেন সম্পূর্ণরূপে, তিনি যখন পরিত্রাণের দ্বারা, তিনি যখন ঈশ্বরের প্রেম দ্বারা নিজেকে পরিবর্তন করে নিতে পেরেছেন, আমরাও যেন সেইভাবে করে নিতে পারি। কারণ আমাদের জীবনেও অনেক পাপ রয়েছে, অনেক খারাপ বিষয় রয়েছে যা আমরা এখনও পর্যন্ত হয়তো বহন করে চলেছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা সেই সমস্ত বিষয় ত্যাগ করি এবং প্রভু যিশুকে আমরা যেন পরিধান করি, প্রভু যিশুকে যেন আমরা আমাদের জীবনের মুক্তিদাতা হিসাবে, আমাদের ত্রাণকর্তা হিসাবে আমরা গ্রহণ করি এবং প্রভু যিশুর বাক্যের যে ঢাল তা যেন আমরা পরিধান করি। কারণ ঢাল যখন আমাদের সামনে থাকে, আমাদের কোনো শত্রু আমাদেরকে কোনো আক্রমণ করতে পারে না, কারণ যখনই আক্রমণ করে সেই ঢাল থেকে তাকে ফিরে যেতে হয়। তাই আমাদের বাক্য এমনভাবে আমাদের জীবনে থাকুক, এমনভাবে আমাদের জীবনে বাক্যকে আমরা ধরে রাখি, যাতে আমরা শয়তান যখন আমাদের জীবনে পরিকল্পনা নিয়ে আসবে, শয়তান যখন আমাদের জীবনে প্রলোভন নিয়ে আসবে, সেই সমস্ত কিছু থেকে আমরাও যেন আমরা আমাদের ঢাল, ঈশ্বরের বাক্যের ঢাল দ্বারা পরাজিত করতে পারি। কারণ একজন মানুষ যখন যুদ্ধে যায়, একজন মানুষ যখন যুদ্ধক্ষেত্রে নিজেকে সমর্পণ করে, তখন দেখি কি তার মধ্যে যে সুরক্ষার জন্য যে ঢাল ইউজ করে, সেই ঢাল যেন আমরা ঈশ্বরের বাক্যের ঢাল আমরা, কারণ ঈশ্বর তিনি সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, মানুষকে তিনি সর্বতোভাবে তিনি সব থেকে আগে তিনি রেখেছেন। কারণ তিনি যে আমাদের সৃষ্টি করেছেন, সেই সময় থেকে প্রভু বলেছেন যে আমাদেরকে তিনি কোনো সময় ছাড়বেন না, কোনো সময় তিনি ত্যাগ করবেন না। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা আমাদের জীবনকে একবার চেঁচে দেখি, আমরা আমাদের জীবনের পরিবর্তন করি। কারণ এই জগতে আমরা যা কিছু করি সমস্ত অসারের অসার, উপদেশক বলেন যে সবই অসার। তাই
আমরা এই অসার জীবন থেকে প্রভু আমাদিগকে এক ফলবন্ত জীবন দিয়েছেন, সেই ফলবন্ত জীবনকে আমরা যেন ধরে রাখি। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, আমাদের জীবনকে ঈশ্বরের চরণে রাখি, কারণ আমরাও চাই সেই সাধু পৌলের মতো আমাদের জীবন যেন পরিবর্তন হোক, আমরা যেন সেই প্রভুর উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি। আমরা জানি সাধু পৌল যখন কারাগারে ছিলেন, তিনি তখন অন্ধকারে কূপের মধ্যে বসে তিনি আরাধনা করছিলেন, ঈশ্বরের প্রশংসা করছিলেন, এবং সেই ঈশ্বরের আরাধনা প্রশংসার হেতু সমস্ত কয়েদিরা তারাও জেগে গেছিল, এবং আমরা কি দেখেছিলাম যে কারাগারের দরজা খুলে গেছিল, মেন দরজা খুলে গেছিল, তারা সুন্দরভাবে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাই প্রভুর কাছে আমরা এমন কিছু নেই যে যাচনা করতে পারি না যে তিনি দেবেন না, তিনি সমস্ত কিছু দিয়ে থাকেন। বিশেষ করে তিনি আমাদের প্রয়োজন বোঝেন, তিনি আমাদের প্রয়োজন মতো সব কিছু দিয়ে থাকেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা আজকে সকালে প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই, এবং আমাদের জীবনকে পরিবর্তনের আর একটি সুযোগ আমরা ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সকালে প্রভু আরেকটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে, তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা আসতে পেরেছি, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা তোমায় ধন্যবাদ দিই পিতা। সাধু পৌল যেভাবে তার নিজের জীবনকে তোমার চরণে সমর্পণ করেছিল, এবং তার জীবনের সমস্ত পুরানো জিনিসকে তিনি একেবারেই বের করে ফেলে দিতে পেরেছিল, তাই আমরাও যেন প্রভু পারি আমাদের পুরাতন বিষয়গুলিকে আমরাও যেন দূর করতে পারি, আমরাও যেন তোমার সেই কালভেরির রক্তে প্রভু আমরাও যেন নিজেদেরকে সূচি করতে পারি, পবিত্র করতে পারি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই দিনে প্রভু আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, যে সমস্ত ভাই বোনেরা প্রভু এখনও পর্যন্ত প্রভু নিজেদের জীবনকে প্রভু গো একবারও চেষে দেখেনি, নিজেদের জীবনে প্রভু সেই পুরাতন স্বভাবগুলি, পুরাতন বিষয়গুলি রেখে দিয়েছে প্রভু, সেই সমস্ত ভাই বোনদের জন্য প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি তাদের উপরে হাত রাখো প্রভু, এবং তুমি তাদেরকে রক্ষা করো প্রভু, এবং তাদের সমস্ত পুরানো স্বভাব, পুরাতন বিষয় সমস্ত কিছু তুমি দূর করো প্রভু, যাতে প্রভু তারাও প্রভু একদিন তোমার সন্তান হিসাবে দাবি করতে পারে, সন্তান হিসাবে সাক্ষ্য দিতে পারে আমাদের জীবন দ্বারা প্রভু। যেভাবে সাধু পৌল দিলেন যে আমি আগে অধর্মচারী ছিলাম, আমি আগে ধর্মনিন্দক ছিলাম, তাড়নাকারী ছিলাম, অপমানকারী ছিলাম, কিন্তু এখন আমি তা নেই, এখন আমি সম্পূর্ণ ঈশ্বরের অনুগ্রহে নিজেকে আমি পরিবর্তন করতে পেরেছি প্রভু। তাই আমরাও চাই প্রভু আমাদের জীবনকে তুমি পরিবর্তন করো, সম্পূর্ণরূপে তুমি দয়া করো, যাতে আমরা প্রভু তোমারই বাক্যের দ্বারা প্রভু, তোমারই সাথে প্রভু আমরা যেন বিশ্বস্তভাবে জীবনযাপন করতে পারি। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকে সারাটি দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু, আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। আরেকটি বার প্রভু তুমি আমাদেরকে সুযোগ করে দাও প্রভু, আমরাও যেন আমাদের জীবন দ্বারা প্রভু পাপ না করি। তাই ধন্যবাদ করি, সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে আজকে দিনের ভার তোমার হস্তে রেখে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।